আসসালামু আলাইকুম। আজকে আমরা কোড প্রসেস রাউন্ড 943 ডিপ 3 এর প্রবলেমটি নাম্বারটা নিয়ে আলোচনা করব। তো প্রবলেম স্টেটমেন্টে বলা আছে যে বদি এবং শাসা নামে দুইজন প্লেয়ার আছে যারা একটা গেম খেলবে। তো তাদের কাছে এন লেন্থের একটা পারমুটেশন দেওয়া থাকবে এবং এন লেন্থের একটা অ্যারে দেওয়া থাকবে। তো এন লেন্থের পারমুটেশন, ঠিক আছে, পারমুটেশন মানে কি? পারমুটেশন মানে হচ্ছে আমাকে যদি বলে এন লেন্থের একটা পারমুটেশন, দ্যাট মিন্স 1 থেকে n পর্যন্ত সবগুলো সংখ্যা হচ্ছে এক্স্যাক্টলি একবার করে থাকবে এবং তারা যে কোনো অর্ডারে থাকতে পারে, ঠিক আছে। তো এইটা একটা পারমুটেশন, 5 লেন্থের একটা পারমুটেশন। এখানে 1 থেকে 5 পর্যন্ত সবগুলো সংখ্যাই আছে, কিন্তু এটা পারমুটেশন না, কেননা এটা লেন্থ হচ্ছে 3, বাট এখানে 3 মিসিং। ওকে, তো এখানে বলছে যে তারা যে কোনো হচ্ছে মানে তারা একটা অপারেশন করতে পারবে। অপারেশন কি? মানে তারা কে সংখ্যক বার হচ্ছে তারা মুভ করতে পারবে, এবং কোন একটা প্লেয়ার যে পজিশনে থাকবে, যদি প্লেয়ারের পজিশন হয় এক্স হয়, তাহলে তার স্কোর হবে এ অফ এক্স, মানে সে যে পজিশনে থাকবে তার যদি আগে কোনো স্কোর থাকে, স্কোরের সাথে হচ্ছে এ অফ এক্স কী হবে, যোগ হবে, ঠিক আছে। ওকে, দেন ওই মুভটা দেওয়ার পরে একটা প্লেয়ার কী করতে পারবে, সে যদি পজিশন এক্সে থাকে সে মুভ করতে পারবে পি অফ এক্সে। দ্যাট মিন্স পারমুটেশনের এক্সতম পজিশনে সে হচ্ছে কী করতে পারে, মুভ করতে পারবে। তো আশা করি প্রবলেমটা একটু পর্যন্ত ক্লিয়ার হয়েছে। এখন কথা হচ্ছে যে এবং আমাদেরকে দেওয়া থাকবে যে ইনিশিয়ালি এই বদিয়ার হচ্ছে পজিশন দেওয়া থাকবে এবং হচ্ছে শাসার পজিশন দেওয়া থাকবে, ঠিক আছে। তো এখানে বলা আছে যে এন কে এবং হচ্ছে বদিয়ার পজিশন এবং হচ্ছে শাসার পজিশন আছে। ওকে, দেন আমাকে একটা পারমুটেশন দেওয়া থাকবে এবং হচ্ছে অ্যারে দেওয়া থাকবে। ওকে, তো আশা করি একটু পর্যন্ত ক্লিয়ার। আমরা যদি একটা টেস্ট কেস নিই তাহলে হচ্ছে আমরা জিনিসটা আর একটু ভালোভাবে বুঝবো। ওকে, ওকে, তো এইখানে এন এর মান দেওয়া আছে 4, দ্যাট মিন্স 4 লেন্থের, এবং আমরা কে এর মান দেওয়া আছে 2, 2 লেন্থের। দুইটা মুভ করতে পারবো এখানে। ওকে, এখানে আমরা যদি একটু আইকা দেখাই তাহলে একটা সুবিধা হবে। আচ্ছা, আমাদের অ্যারে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে পারমুটেশন, সরি, এটা 4 1 2 3, এবং অ্যারে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 7 2 5 6। আচ্ছা, আমরা প্রথমে একজনের জন্য হচ্ছে দেখি সে কত অ্যাচিভ করতে পারতেছে। তো ফার্স্টে আমরা হচ্ছে বডিয়ার জন্য দেখি, সে হচ্ছে 3 নাম্বার পজিশনে আছে। 3 নাম্বার পজিশন মিন্স সে হচ্ছে এই পজিশনে আছে। ওকে, তো যেহেতু 3 নাম্বার পজিশনে আছে তাহলে আমরা আগে দেখি যে হচ্ছে তার পজিশনগুলো, ঠিক আছে। বডিয়ার জন্য আমরা হচ্ছে তার পজিশনগুলো দেখি সে কই থেকে কই যেতে পারবে, আমরা আগে পজিশনগুলো সাজিয়ে নিই। তাহলে সে হচ্ছে 3 নাম্বার পজিশনে সর্বপ্রথম আছে। 3 থেকে বলছে যে হচ্ছে পি অফ এক্সে মুভ করতে পারবে, মানে 2 নম্বর পজিশনে যাইতে পারবে। তাহলে তার পরবর্তী মুভটা হচ্ছে 2, তাহলে আমরা এখানে চলে আসলো। ওকে, দেন এখান থেকে সে 1 নম্বর পজিশনে যাইতে পারবে, 1 নম্বর পজিশনে আসলো। 1 নম্বর পজিশন থেকে আবার সে 4 নম্বর পজিশনে যাইতে পারবে, 4 নম্বর আসলো, ঠিক আছে। আবার হচ্ছে আমরা যদি দেখি এর ক্ষেত্রে সেকেন্ড প্লেয়ারের ক্ষেত্রে যদি দেখি, তার নাম যেন কি ছিল, তার নাম ছিল শাসা। ওকে, তাহলে শাসার জন্য যদি আমরা দেখি, সে ইনিশিয়ালি হচ্ছে কত নাম্বার পজিশনে আছে, 2 নম্বরে। তাহলে 2 নম্বর পজিশন থেকে সে যাবে হচ্ছে 1 নম্বর পজিশনে, তাহলে তার মুভটা হবে 2 থেকে 1-এ। তার 1 থেকে সে যাবে কোথায়, 1 নম্বর পজিশনে আসার পর 1 থেকে যাবে সে 4-এ। দেন 4 থেকে যাবে কোথায়, 4 থেকে যাবে হচ্ছে 3-এ। আচ্ছা, এখন 4 থেকে যখন আবার সে মানে 4 থেকে 3-এ আসলো, ঠিক আছে, 2 আসলো, সেখান থেকে কিন্তু আবার 2 নম্বর পজিশন রিপিট হচ্ছে, মানে এই অর্ডারে যাওয়ার পর 3 থেকে কিন্তু আবার 2, আবার এই অর্ডারে যাওয়ার পর হচ্ছে 4 থেকে, যে 4 নম্বর পজিশন থেকে আমরা আসতেছি কত, আবার কিন্তু হচ্ছে 3-এ চলে যাচ্ছি, মানে 4 নাম্বার পজিশন থেকে আবার আমরা 3-এ চলে যাচ্ছি, তার মানে এটা রিপিট হচ্ছে। তো আমরা জাস্ট একটু পর্যন্ত নিব। সর্বপ্রথম আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের হচ্ছে ফারটা প্রিন্ট করতে হবে, যে আমি কোন অর্ডারে যাইতে পারি, তাহলেই তো হচ্ছে আমি ভ্যালুগুলো নিয়ে কাজ করতে পারবো, ঠিক আছে। তো আমরা এটার জন্য এখন কথা হচ্ছে, এখন আমরা দেখি যে 3 নম্বর পজিশনে যদি ববের ক্ষেত্রে দেখি, বদিয়ার ক্ষেত্রে দেখি। ওকে, কোড প্রসেস সবসময় অ্যালিস অ্যান্ড বব থাকে, তো হচ্ছে নতুন দুজনের প্লেয়ারের নাম দিয়েছে, যার জন্য একটু স্পেলিংটাতে সমস্যা হচ্ছে, আপনারা ওইটা একটু ক্ষমা সুন্দর দেখবেন। ওকে, দেন 3 থেকে
যেহেতু 3 নম্বর পজিশনে আছে, 3 নম্বর পজিশনে সে যদি ফার্স্ট মুভ দেয় সেটা হচ্ছে 5। এখন সে কিন্তু ওখানেও থাকতে পারে, পরবর্তী প্লেসও কিন্তু সে মুভ করতে পারে। পরবর্তী প্লেস কত? 2তে, যেমন সেখানে কিন্তু 1। তো সেখানে মুভ করা তার জন্য কিন্তু মোটামুটি বলা যায় যে বোকামি, কারণ হচ্ছে এটা হচ্ছে ছোট, ঠিক আছে। তো এক্ষেত্রে সে সাপোজ আবার হচ্ছে এখানে মুভ দিল, তাহলে কিন্তু তার 2টা টার্ন শেষ। 2টা টার্নে কিন্তু সে 10 অ্যাচিভ করতে পারতেছে। ওকে, আমরা একজনের ক্ষেত্রে দেখি, একজনের ক্ষেত্রে যদি আমরা আইডেন্টিফাই করতে পারি যে হচ্ছে সে কীভাবে ম্যাক্সিমাম পাচ্ছে, তাহলে অপরজনের ক্ষেত্রে হচ্ছে ইজিলি সেটা ফাইন্ড আউট করা যাবে। তো আমরা যদি দেখি, আচ্ছা সে যদি এখানে আসতো, এখানে আসার পরে যদি মুভ দিত, তাহলে কিন্তু সেকেন্ড মুভে কিন্তু সে পাইতো 1, ঠিক আছে, সরি 1 না, সেকেন্ড মুভে সে পাইতো 2, যেহেতু 2 নম্বর পজিশনে অ্যারে অফ আই এর ভ্যালু হচ্ছে 2, তাহলে 7। তাহলে এক্ষেত্রে কিন্তু ম্যাক্সিমাম কিন্তু এইটা। ওকে, সে কিন্তু এটা 1 নম্বর মুভ, এটা হচ্ছে মানে সে যদি হচ্ছে সবগুলাই হচ্ছে ফার্স্ট যে পজিশন আছে সেখান থেকে নেয়, তাহলে এটা হইতো। আর একটা যদি সে যে ফার্স্ট যে পজিশন আছে সেখান থেকে নেয়, মানে 3 থেকে নেয়, এবং সেকেন্ডটা যদি 2 থেকে নেয়, তাহলে হচ্ছে তার রেজাল্ট হইতো এইটা। ওকে, তাহলে এক্ষেত্রে কিন্তু আমাদের যেখানে আছে সেখান থেকে মুভ হয়েছে, মানে সেখান থেকেই ম্যাক্সিমাম পাইছি আমরা, সে অন্য কোথাও গেলে ম্যাক্সিমাম হইতো না। আচ্ছা, তো এই ক্ষেত্রে আমরা ম্যাক্সিমামটা কীভাবে পাইতে পারি? সাপোজ এই যে আমাদের কিন্তু পাথটা আছে, সে এখান থেকে এখানে গেলো, এখান থেকে এখানে গেলো, তার মানে আমি ধরে নিই সে হচ্ছে 3, 2, 1, 4, দেন 3তে তার ভ্যালু আছে কত? 3তে ভ্যালু আছে 5। ওকে, 2 নম্বর পজিশনে ভ্যালু আছে কত? 2। তারপর হচ্ছে 1 নম্বর পজিশনে ভ্যালু হচ্ছে 7, এবং 4 নম্বর পজিশনের ভ্যালু হচ্ছে 6, মানে অ্যারের ভ্যালু, মানে এখানে সে যদি এখানে থাকে তাহলে সে এই রেজাল্টটা পাবে, তাই তো, মানে এই স্কোরটা সে অ্যাচিভ করতে পারবে। ওকে, তো এখানে অবজারভেশনটা হচ্ছে, সাপোজ আমি যদি এখানে থাকি, আমি যেটা করতে পারবো সবগুলো এখান থেকে নিতে পারবো, আবার হচ্ছে যেটা করতে পারি এখান থেকে না নিয়ে, মানে এখান থেকে তো একটা নিতে হবে মাস্ট, আমি যেহেতু এই পজিশনে আছি, দেন এখান থেকে একটা নিয়ে বাকিগুলো আমি হচ্ছে চাইলে এখান থেকে নিতে পারি। আবার এমন করতে পারি এখান থেকে হচ্ছে এরপরে যেগুলো আছে, সাপোজ আমার কে আছে, এখান থেকে একটা মুভ দেওয়ার পর আমার এখানে হয়ে যাবে k-1, তার মানে এখান থেকে আমি চাইলে k-1 সংখ্যক নিতে পারি। দেন এখান থেকে হচ্ছে আমি চাইলে k-2 সংখ্যক নিতে পারি। কেন? কারণ হচ্ছে আমি যখন এখানে একটা মুভ দিছি, আমার অলরেডি একটা মুভ কমে গেছে, এবার এখানে যখন একটা মুভ দিছি, এটা k-1, হ্যাঁ, এখানে একটা মুভ দিছি, তাহলে কিন্তু আমার টোটাল 2টা মুভ কমে গেছে, মানে আমি যত সামনে অগ্রসর হইতে থাকবো তত কিন্তু আমার মুভ কমতে থাকবে। ওকে, এখন আমার কথা হচ্ছে আমি সামনে অগ্রসর হব কখন? সাপোজ আমি ধরে নিই যে হচ্ছে এই জায়গা থেকে আমি ম্যাক্সিমাম পাচ্ছি না, ম্যাক্সিমাম না পাইলে কিন্তু আমি এখানে চলে আসবো, তাই তো। আবার ধরি যে এখান থেকে ম্যাক্সিমাম পাচ্ছি না, এখানে চলে যাব। তো আলটিমেটলি আমরা যেটা করব, আমরা ট্রাই করব যে আমরা যে ইন্ডেক্সে আছি সেটাকে হচ্ছে ম্যাক্সিমাম, মানে যত সংখ্যক বেশি নেওয়া যায়। আমি মুভ করতেছি কিন্তু হচ্ছে ম্যাক্সিমাম কোন একটা ভ্যালুকে নেওয়ার জন্য। সাপোজ আমার ম্যাক্সিমাম হচ্ছে এখানে 7, হ্যাঁ, এবং আমার কে এর মান যদি ধরি 4, বা কে এর মান যদি আমি ধরি 8, তাহলে সে 2টা মুভে যদি এখানে চলে আসে, দেন বাকি সবগুলো যদি সে 7 থেকে নেয়, তাহলে কিন্তু সেখান থেকে ম্যাক্সিমাম পাবে। দ্যাট মিন্স আমরা মুভ করতেছি, কেন মুভ করতেছি? আমরা একটা ম্যাক্সিমাম ভ্যালুতে যাইয়া দেন বাকি যে সংখ্যক আছে সেই সংখ্যক আমরা হচ্ছে ওই ম্যাক্সিমাম ভ্যালু থেকে নিব। তাহলে এখানে যদি আমি হচ্ছে 2টা মুভ দিই, তাহলে কি মানে 2টা মুভে কিন্তু আমার হচ্ছে এই 2টা যোগ হইল, দেন বাকি 6 টাইমস কিন্তু আমার হচ্ছে 7 আমার আনসারে যোগ হচ্ছে। ঠিক আছে, আশা করি জিনিসটা ক্লিয়ার। আমরা ট্রাই করব কি, আমরা ট্রাই করব যখন এই ইন্ডেক্সে আসি আমরা ধরে নিব যে হচ্ছে আমি এটাকেই ম্যাক্সিমাম সংখ্যক নিব, দেন আমার কে যত মান বাকি আছে সেগুলো আমি সবগুলা এখানে এটার জন্য নিয়ে নিলাম, দেন এখানে মুভ করব। এখানে মুভ করা মানে কি, সাপোজ আমি এটাকে ম্যাক্সিমাম সংখ্যক নিব, এটাকে এখান থেকে এখানে মুভ করে চলে আসা মানে হচ্ছে আমার এই ভ্যালুটা আমার ম্যাক্সিমাইজ সাপোজ করতেছে না, তার মানে আমি ধরে নিচ্ছি যে এইদিকে আমার ম্যাক্সিমাইজ করতেছে। তো যেহেতু আমার এদিকে ম্যাক্সিমাইজ করতেছে, তাহলে এই সংখ্যাটাকে যত সংখ্যক কম নেওয়া যায় সেটাই তো আমার কাজ, তাই তো। তাহলে আমি কি করব, এখানে আমি ওই একটা মুভি নিব, দেন এখানে আইসা k-1 সংখ্যক মুভ দিব আমি, আচ্ছা k-1 সংখ্যক মুভ দিব, ঠিক আছে। দেন আমি সাপোজ আবার এখানে আসলাম, আমি আবার এটাকে ম্যাক্সিমাম সংখ্যক নেওয়ার ট্রাই করব। তাহলে কি করব, এখানে k-2 সংখ্যক মুভ এখানে দিব। কেন? কারণ 2টা মুভ কিন্তু এখানে আমার অলরেডি শেষ, এই জন্য k-2 সংখ্যক মুভ এখানে দিব। এভাবে হচ্ছে আমরা কে সংখ্যক যতক্ষণ পর্যন্ত কে এর মান গ্রেটার দেন থাকবে, 0 থেকে থাকবে, ততক্ষণ পর্যন্ত আমরা জিনিসটা এই কাজটা করতে থাকবো, ঠিক আছে। এবং এমন হইতে পারে কে এর মান হচ্ছে বলছে 10⁹ হইতে পারে, কিন্তু এমন হইতে পারে যে আমার হচ্ছে এর এটা তার আগেই শেষ,
তাহলে তো আমার আর সামনে মুভ করার কোনো অপশন নাই, আমি এগুলো অলরেডি এখান থেকে রেজাল্টগুলো পেয়ে গেছি। তো আশা করি বুঝতে পারছি। আমরা ফার্স্ট অফ অল কী করবো, ফার্স্ট অফ অল হচ্ছে তাদের এই পাথটা নিব, যা হচ্ছে তারা কোন কোন অর্ডারে যাইতে পারে, ঠিক আছে, দুইজনের ক্ষেত্রে নিব। এরপর হচ্ছে যেটা করব, তারা যে অর্ডার যাইতে চাচ্ছে স্পেসিফিক একটা জায়গাতে থাকবো, সেখান থেকে তাকে ম্যাক্সিমাম সংখ্যক নেওয়ার ট্রাই করব। দেন পরবর্তীতে মুভ করব, মুভ করে মুভ করতে যতটা মুভ দিব ততগুলো মুভ ছাড়া, যেমন এখান থেকে মুভ দিলে কিন্তু আমার একটা মুভ বাদে K-1টা মুভ থাকবে, তাই তো? তার মানে K-1টা মুভ আমি এখান থেকে নিব, এখান থেকে K-2টা মুভ নিব, মানে এভাবে যাইতে থাকবো। আমি ধরে নিব যে আমি সামনে ম্যাক্সিমাম পাচ্ছি, যখনই যেখানে থাকবো ধরে নিব সেটাই ম্যাক্সিমাম। হ্যাঁ, তো এখানে আসতে আমার যতগুলো মুভ লাগবে ততগুলো মুভ ছাড়া বাকি সবগুলো মুভি কিন্তু আমি এঁকে নিব, আর বাকি সবগুলো মুভি কিন্তু এঁকে নিব। তাহলে এখানে আসতে যে দুইটা মুভ লাগছে সেই দুইটা মুভি এদেরকে নিছি, এদের সামটা নিছি। যখন এখানে ছিলাম ফার্স্ট মুভে এঁকে নিছি, সেকেন্ড মুভে এঁকে নিছি, তার মানে যখন আমি স্পেসিফিক একটা ইন্ডেক্সে আসি, ওকে আমি আবার একটু দেখাচ্ছি, 3 2 1 4 সাপোজ আমি যদি এখানে থাকি, এখানে থাকা মানে হচ্ছে কম সংখ্যক মুভেই তো হচ্ছে এখানে আসতে হবে, তার মানে এটুক পর্যন্ত সামগুলো আমাকে আগে নিতে হবে, কারণ এদিকে মুভ দিয়ে তো আমি আসছি। দেন এখানে আমি যত সংখ্যক নিতে পারি সেটা আবার এর সাথে যোগ হবে এটুকের সাথে। তো আশা করি ক্লিয়ার। তো ফার্স্ট অফ অল আমরা কি নিব, পাত নিব, পাতের পরে হচ্ছে সেখান থেকে আমরা ভ্যালু ক্যালকুলেট করব। এখন কোডে গেলে বিষয়টা আরেকটু ক্লিয়ার হবে। ওকে, ফার্স্ট অফ অল আমরা হচ্ছে যে এন এবং কে এবং তাদের পজিশনগুলো ইনপুট নিয়ে নিলাম। এরপর আমি কি করলাম সেটা হচ্ছে যে পারমুটেশনটা নেওয়ার জন্য ইনিশিয়ালাইজ করে নিলাম, পারমুটেশন এবং এরাটা আমরা নিয়ে নিলাম। তো আমি এখানে যেটা করছি সেটা হচ্ছে আলাদা আলাদাভাবে হচ্ছে ফাংশন ক্রিয়েট করছি, যাতে হচ্ছে যেহেতু আমার পাথ লাগতেছে, কোনো একটি স্পেসিফিক পাথ লাগতেছে, দুইজনের ক্ষেত্রে কিন্তু পাথ বের করার সিস্টেম সেম হবে। তো দুইবার আলাদা আলাদা না করে আমি একটা ফাংশনের মাধ্যমে ফাইন্ড পাথটা বের করছি। তো সেক্ষেত্রে একবার হচ্ছে এক্সের পজিশন থেকে, একবার হচ্ছে ওয়াই পজিশন থেকে। ওকে, আমরা ফাংশনটা দেখি। হ্যাঁ, তো ফাংশনের মধ্যে আমরা যেটা করব সেক্ষেত্রে আমরা ফার্স্ট পজিশনকে আমাদের ফার্স্টে আমি এক্সে আসি, তাই তো? তো আমরা একটা ম্যাপ রাখছি, ম্যাপ ইকুয়াল টু 0 দেখছি, যতক্ষণ পর্যন্ত 0 আছে ততক্ষণ পর্যন্ত আমরা এই লুপটা চালাইছি। দ্যাট মিনস এখানে যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আমি যখন এই 3 2 1 4 এই 4-এর পরে কিন্তু আবার 3 রিপিট হচ্ছে, মানে ঘুরে আবার 3-তে আসতেছি। তো যখনই দেখবো কোনো একটা ভ্যালু অলরেডি একবার নেওয়া হয়েছে, তো মানে তখনই আমরা লুপটা ব্রেক করে দিব, ঠিক আছে? ওকে, এবং প্রত্যেকবার হচ্ছে সেটাকে পাতে নিব, সেটাকে আমরা 1 করে দিব, এবং এক্স ইকুয়াল টু হয়ে যাবে কি ওই পি অফ এক্স, ঠিক আছে? এভাবে লুপটা চলতে থাকবে। দেন আমরা পাথটা রিটার্ন করে দিব। দুই ক্ষেত্রে আমরা পাথ পেয়ে গেছি। এখন আমরা প্রথম জনের ক্ষেত্রে আমরা রেজাল্ট ফাইন্ড আউট করবো এবং সেকেন্ড জনের ক্ষেত্রেও রেজাল্ট ফাইন্ড আউট করবো, যেহেতু হচ্ছে দুইটার রেজাল্টই ফাইন্ড আউট করার ওই আমাদের এক, যার জন্য আমরা এখানেও একটা ফাংশন ক্রিয়েট করে নিছি। তো প্রথম ফাংশনটাতে আমরা হচ্ছে ভি পাস করে দিছি, যেহেতু বিতে আমাদের প্রথম পার্সনের পাথটা আছে, এবং এরে আর কি আমরা পাস করে দিছি, এবং সেকেন্ডটাতে হচ্ছে আমরা সেকেন্ড পার্সনের ভেক্টরটাকে আমরা পাস করে দিছি। ওকে, এখন কীভাবে আমরা রেজাল্টটা ফাইন্ড আউট করতেছি, আমরা রেজাল্ট ইকুয়াল টু 0 ইনিশিয়ালাইজ করে নিলাম এবং সাম ইকুয়াল টু আমরা 0 করে নিলাম, ঠিক আছে? আমরা যখন কোনো একটা ইন্ডেক্সে আসতেছি, আসার পর আমি দেখবো যে সেটাকে আমার কে ক্রস করে গেছে কিনা। হ্যাঁ, কারণ কে ইকুয়াল হলেও আমরা ব্রেক করে দেবো, কেননা আমরা কিন্তু ফার্স্ট একটা মুভ এখান থেকে দিয়ে যাচ্ছি, মানে একটা মুভ দিয়েই আমরা অগ্রসর হচ্ছি। তার মানে যখন আমি আই ইকুয়াল টু 2-তে থাকবো, মানে যেহেতু এটা 0 বেজ ইন্ডেক্স, আই ইকুয়াল টু যখন 2-তে থাকবো, তখন কে এর মান যদি 2 হয়, তার মানে 0 এবং 1-কে ক্রস করেই কিন্তু আমি এখানে আসছি, তার মানে দুইটা মুভ অলরেডি আমরা দিয়ে দিছি, তো ব্রেক করে দেব। এবং আমরা দেখবো আমি যততম আইতে আসি, আমি দেখবো যে আমার কয়টা বাকি আছে। আমি যখন 0-তে আসি তখন K-0 মানে কি, K-0 মানে হচ্ছে আমার কে সংখ্যকই বাকি আছে। দেন পূর্ববর্তী সামের সাথে আমরা ওই বাকি যেগুলো আছে সেগুলোর সাথে আমি হচ্ছে ওই অ্যারে অফ বি অফ আই যে পজিশনে যে ভ্যালুটা আছে সেটাকে আমরা যোগ দিয়ে দিছি। তো এখন এই ভ্যালুটা আমরা পাইছি, পাওয়ার পরে সেটাকে আমরা হচ্ছে ম্যাক্সিমাম নিছি রেজাল্টের সাথে, এবং প্রত্যেকবার যখন একটা পজিশন থেকে আরেকটা পজিশনে মুভ করতেছি তো তার মধ্যে ওই সামটাকে আমরা রেখে দিচ্ছি, ঠিক আছে? এভাবে আমরা মুভ করে করে যাচ্ছি এবং ম্যাক্সিমামটা নিচ্ছি, সেখান থেকে হচ্ছে আমরা রেজাল্টটা হচ্ছে রিটার্ন করে দিছি। দেন আমরা দেখছি যদি আনসার ফার্স্ট জনের স্কোর যদি বেশি হয় তাহলে সে জিতবে, সেকেন্ড জনের স্কোর বেশি হলে সে জিতবে, আদারওয়াইজ ড্র হবে। আশা করি প্রবলেমটা ক্লিয়ার হয়েছে। এই প্রবলেম রিলেটেড কোনো কোয়েরি থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আমি সলভ করে দেওয়ার ট্রাই করব। এবং আরেকটা কথা বলা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে আমি ভিডিও ক্রিয়েট করি
আমার শখ থেকেও যদিও, বাট আপনারা যদি চ্যানেল সাবস্ক্রাইব না করেন তাহলে কিন্তু হচ্ছে আমার ভিডিও ক্রিয়েট করার যে স্প্রিয়াটা সেটা হারাইয়া যাবে, ঠিক আছে? তো কাইন্ডলি আমার ভিডিওতে লাইক দিবেন এবং হচ্ছে যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।